ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, হে মুমিন, দুনিয়াতে আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে রেডি করে রাখছি। যারা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর পথে চলবে, ভালো পথে চলবে, আমি রবকে রব বলে ডাকবা, আমি রব তাদের জন্য জান্নাত বানাইলাম। কেমন জান্নাত? আল্লাহ বলেন, দুনিয়াতে যত নাজ নিয়ামত দেখো, এর থেকে হাজার গুণ নাজ নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। আর যদি বান্দা আমি আল্লাহর সাথে তুমি কুফরি করো, আমি আল্লাহর সাথে বান্দা বেঈমানি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহ বলেন তোমার জন্য যে জান্নাত আমি আল্লাহ বানাইছি, ওই জান্নাত তোমাকে দিব না। ওই জান্নাতের মালিক আমি আল্লাহ অন্য মুমিনকে বানাবো। আর আমি আল্লাহ তোমার জন্য রেখে দিলাম জাহান্নাম। কেমন সেই জাহান্নাম? আল্লাহ বলেন, জাহান্নামের 500 বছর দূরত্বের থেকে বান্দা জাহান্নামের তাপের কারণে শরীরের চামড়াগুলো খসে খসে জ্বলে জ্বলে পড়বে। আল্লাহ বলেন, হে মুমিন, সাদ্দাত নামক এক বাদশা ছিল, দুনিয়ার সব থেকে বড় বাদশা সাদ্দাত। সাদ্দাত একদিন কয়, ও আমার রাজ্যের লোকেরা, আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না, আমি দুনিয়াতে আল্লাহর বিপক্ষে একটি জান্নাত বানাইব। আমি সাদ্দাত দুনিয়ার এত বড় বাদশা, কেন আল্লাহর বানানো জান্নাতে যাইব? আমি নিজে জান্নাত বানাইব। বিভিন্ন রাজ্যের ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, এ ইঞ্জিনিয়ারের দল, আমি মাওলার বানানো জান্নাতে যেতে চাই না, নিজে একটা জান্নাত বানাইব। তোমরা আমার রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাটি পরীক্ষা করে জানাও, কোন জায়গায় জান্নাত বানাইলে আমি সফল হইব। রাজ্যের তামাম ইঞ্জিনিয়াররা পুরো রাজ্য খুঁজে খুঁজে মিশরে একটি জায়গা নির্বাচন করল। বাদশাহ, এই জায়গাটা বড় উর্বর জায়গা, এই জায়গাটা আপনার জান্নাত বানানোর উপযোগী জায়গা। আল্লাহ দিয়েছে কার সাথে? জোরে বলেন না, কার সাথে? সাদ্দাত ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, তোমার দেওয়া জান্নাত আমার দরকার নাই, আমি সাদ্দাত দুনিয়ার জমিনে নিজে জান্নাত বানাইব। তামাম রাজ্যের মাঝে সংবাদ ছড়িয়ে দিলেন, এ রাজ্যের লোকেরা তোমাদের বাড়ি ঘরে হাটে বাজারে যার যেখানে স্বর্ণ আছে, রৌপ্য আছে, মণিমুক্তা আছে, হীরা আছে, জওহর আছে, সব স্বর্ণ আর মণিমুক্তা আমি বাদশার দরবারে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হইল। পুরা রাজ্যের মাঝে খবর ছড়িয়ে পড়ল, এক কণা স্বর্ণ যেন কারো সাথে না থাকে, এক বিন্দুর ও যেন কারো কাছে না থাকে। বাদশার ওয়ার্ডার, তামাম স্বর্ণ তামাম রূপা গুলো তাড়াতাড়ি করে বাদশার রাজ দরবারে জমা দিয়ে আসো।
বিশাল বড় স্বর্ণের স্তূপ 3000 সৈন্য লাগাইলেন জান্নাত তৈরি করার জন্য। বিশাল বড় জায়গা নিলেন, চতুর্দিক থেকে 40 হাত পর্যন্ত ঢালাই দিলেন সীসা দিয়া। কাসাসুল আম্বিয়া নামক কিতাব সাক্ষ্য দেয় বাদশা সাদ্দাত বেহেশত দুনিয়ার জমিনে তৈরি করার জন্য 3000 সৈন্য লাগাইয়া দিলেন, চতুর্দিকে বেষ্টন করলেন সীসা ঢালা পাথর দিয়া মাটির 40 হাত নিচ পর্যন্ত। রাজ্যের প্রজারা বিভিন্ন জায়গা থেকে স্বর্ণগুলো খুঁজে 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 বাদশার সামনে এনে হাজির করলেন। একজন প্রজা রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকাইয়া দেখেন একজন গরিব অসহায় বোনের কানের মাঝে এক টুকরা স্বর্ণ দেখা যায়। প্রজা গিয়ে বললেন, কি ব্যাপার? বাদশার না হুকুম, রাজ্যের তামাম স্বর্ণগুলো বাদশার কাছে জমা দিতে হবে, তোমার স্বর্ণ দিয়ে দাও। ছোট্ট মেয়েটা ডাকিয়ে কয়, এই স্বর্ণটুকু আমার জন্য রেখেছি, এই স্বর্ণ বাদশার দরবারে আমি জমা দেব না। তারপরে জোর করে ছোট্ট মেয়েটার কানের থেকে স্বর্ণের টুকরাটা নিয়ে গেলেন। বাচ্চাটা জমিনের মাঝে গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে। বাচ্চার মা এসে দেখে আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, বাদশার দরবারে তোমার স্বর্ণের অভাব নাই, আমার ছোট্ট মেয়েটা এক টুকরো স্বর্ণ রেখেছে, সেটাও জালিম বাদশা নিয়ে গেল। ও আল্লাহ, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আমার নাবালক সন্তানকে কাঁদিয়ে যেমন স্বর্ণ নিয়েছে, এই জালিম বাদশার ধ্বংস তুমি দুনিয়ার জমিনে করে দাও। আল্লাহ বলেন, কয়েকজন বান্দার দোয়াকে আমি আল্লাহ বিনা দ্বিধায় এক নম্বরে মাজলুমের দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। যার উপরে জোরে জোরে সরে 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 জুলুমকারী ব্যক্তির বদদোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। সাদ্দাত বিশাল জান্নাত বানাইলেন, এমন কোন জিনিস নাই জান্নাতের মাঝে নাই। কুরআন শরীফ হইতে ঘেটে ঘেটে কুরআনের মাঝে আল্লাহ যেই জান্নাতের বর্ণনা দিয়েছেন, যেই নিয়ামতের বর্ণনা দিয়েছেন, সাদ্দাত গবেষণা করে কুরআনের সমস্ত নিয়ামত দুনিয়াতে বানানো জান্নাতের ভিতরে রয়েছে। বড় বড় ফলের গাছ লাগিয়েছে, আপেল কমলা মালটার গাছ লাগিয়েছে। আল্লাহ তোমার জান্নাতের আপেল খাবো না, আমি সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইয়া আমি জান্নাতের ফল খাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার। আমি আল্লাহ মুমিনের জন্য এমন জান্নাত বানাইলাম, যেই জান্নাত তলদেশ দিয়া দুধের নহর আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ এমন জান্নাত মুমিনদের জন্য বানাইলাম, যেই জান্নাতের তলদেশ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এবং জান্নাতটা এমনিতেই দিব না, আমলের সাথে
করো নেক কাজ করো ভালো কাজ করো তোমার জন্য জান্নাত বানাইলা কেমন কেমন বলে জান্নাতের দরজা দিয়ে দুধের দরিয়া আল্লাহ বানিয়ে দিয়েছি কাদের তুদারি রব্বি আনতা হাসবি জালাল তুই জালিলুল্লাহ জাহাদ হালি আল্লাহ আমিন এমন জান্নাত বানাইয়া তোমাদের তোমাদের দুনিয়ার বান্দা যারা চাই সব নিয়ামত আমি আল্লাহ মুমিনদের জন্য জান্নাত দিয়েছি এ মুমিন তুমি নদী দিয়ে হাওয়া দিয়ে যাইবা বিশাল বিশাল আল্লাহ বলেন এ জান্নাতের শুধু ইশারা করো এই মাসটা আমি খেতে চাই আল্লাহ মনে মনে দেরি আমি মাসটাকে মিসকিন করে সামনে দেরি হবে না বান্দা তুমি মাছ আবার জীবিত হইয়া নদীর মাঝে চলে যাইবে এগুলা আকাশের দিকে তাকিয়ে সুন্দর দুনিয়াতে খাইতে পারি খাওয়ার খাই সব আল্লাহ তুমি কল্পনা করলে দেরি সামনে দিতে আল্লাহ বলেন কেমন কেমন দুনিয়ার শাখা 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 দুনিয়ার গাছের ঘুমের ভিতরে বসবাস বের হওয়ার তুমি শুধু হাত জান্নাতের ইলিশ মাছের মাথা মাছের ভিতরে আল্লাহ বলেন আমি তো সৈন্য
সমস্ত সন্তান প্রজাদের আমার আল্লাহ